আজকেও দেরি হলো। রোল নাম্বার 1, यस স্যার। রোল নাম্বার 2, यस স্যার। রোল নাম্বার 3। স্যার আসবো। হ্যাঁ আসো, এখানে দাঁড়াও। এত লেট কেন? 15 মিনিট লেট তুমি। হাত পা দাও, চলো যাও বসো। স্যার আসবো। চলো আসো, এখানে দাঁড়াও। প্রতিদিনের মতো আজও লেট? তোমার এই স্বভাব হয়ে গেছে। চলো হাত পা দাও, চলো বসো। রে এ তুমি কাঁদছো কেন? কি ব্যাপার? হুজুর, আমার বাবা মারা গেছে, আমার মাও নেই। হুজুর, আমি এতিম। আর ঠিক আছে, ওটা বুঝতে পারলাম, তো কাঁদছো কেন তুমি? হুজুর, আমার বাবা মারা যাওয়ার সময় এই টোটোটা রেখে গিয়েছিল। এই টোটোটাতে আমি কিছু জল দিয়ে আমি নিজের পড়াশোনার খরচ চালাই। আজকে আমার কান্না করার কারণ হলো ওই তো ছেলেটা, দেখি তো সারাদিন কি করে ছেলেটা। প্রতিদিন স্কুল যেতে লেট কেন হয়? প্রতিদিনের মতো আজও লেট? তোমার এই স্বভাব হয়ে গেছে। চলো হাত পা দাও। দাদা জল লাগবে? এতক্ষণে জল নিয়ে এসছো? প্রত্যেকদিন এভাবে দেরি দেরি করে জল দিলে জল নিব না তোমার কাছে আর। ঠিক আছে, আজকে একটা দিয়ে দাও, কাল থেকে যেন দেরি না হয়। ঠিক আছে দাদা। এতক্ষণে জল নিয়ে আসলি? ঠিক আছে, দিয়ে যা একটা। এই দাঁড়া, কটা জল হয়েছে? 3টা জল আছে। দাঁড়া, টাকাটা নিয়ে যা। ঠিক আছে। এই দাঁড়া, কি করলি? দাদা ভুলে গেছি। ভুলে গেছে? তুই জানিস আর দাম কত? ছোট লোকের বাচ্চা, বেরো এখান থেকে। ছোট লোক কোথাকার, আমার এত টাকার জিনিস নষ্ট করে দিল। বেরো এখান থেকে। জল তো দেওয়া হয়ে গেল, এখানে বিশ্রাম করে নি, কিছু খেয়ে নি, তারপরে বাকি জলগুলো দিয়ে আসবো। বিস্কিটটা খেয়ে নি। বিসমিল্লাহ। এখানে কি করছিস? দাদা এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম। এটা বিশ্রাম করার জায়গা? চল হাট, এখানে থাকতে হবে না। কোথা থেকে চলে আসছিস? আচ্ছা ঠিক আছে, আমি তো বুঝতে পারলাম। তো তুমি কোন স্কুলে পড়াশোনা করছো? আমি কুতুবগঞ্জ আলোকদিশা স্কুলে পড়াশোনা করছি। ঠিক আছে, তাহলে তুমি কান্না করো না, আল্লাহ তাআলা আছে, তুমি দুঃখ করো না। সুখ এবং দুঃখ সবার জীবনেই আসে, তোমারও এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। তো তুমিও নিরাশ হইও না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতে তোমার একদিন ভালো দিন হবে, আর তুমি সুন্দরভাবে জীবন যাপন করো। যেভাবে তুমি জীবন যাপন করছো করো, আর স্কুল দৈনন্দিন প্রতিদিন স্কুল যাবা, ইনশাআল্লাহ ভালো হবে। সত্যি বাইরে থেকে দেখে কাউকে বোঝা যায় না যে তার ভিতরের পরিস্থিতিটা কি। বসেন। স্যার বলছিলাম, আমার ছেলের বেতনটা দেখেন তো কত বাকি আছে। দাঁড়ান দেখছি। আগের আছে 1000 টাকা বাকি, আর এই মাসের আছে 1500 টাকা। এ মাসের? স্যার আগেরটা বাকি থাক, এ মাসেরটা 1000 টাকা জমা করেন, বাকিটা পরে দিন। এই যে নেন বেতন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। ভালো আছেন আপনারা? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি। বসেন। বুঝবো না, আমি শাহিদের ক্লাসরুমে যেতে চাই, দেখা করতে চাই। ও, কত নাম্বার রুম? এদিক থেকে 3 নম্বর রুমে আছে। আচ্ছা ঠিক আছে, পরে দেখা আচ্ছা হচ্ছে। ঠিক আছে, দেখা করেন। তাহলে আজকে আমি তোমাদের কিবোর্ড সম্পর্কে পড়াবো। স্যার আসবো?
হ্যাঁ আসো। আসলে অজান্তে আমি তোমাকে অনেক মেরেছি, তোমাকে আর আমি মারবো না। যে হাতে আসলে হাত বোলানোর কথা, সে হাতে তোমার কত আঘাত করেছি আমি। স্যার ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না। তোমাকে বাবু বুঝতে হবে না, আমি যা বুঝার বুঝে নিয়েছি। তোমাকে শুধু একটাই উপকার করতে হবে, আজকে থেকে তোমার সমস্ত দায়িত্ব আমি বহন করব এবং তুমি আমাকে বাবা মনে করবে, আমি তোমাকে ছেলের মতো মানুষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর আর ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর হঠাৎ করে কি খবর? তো আমি চলে আসলাম একটু দেখাশোনা করতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হলাম যে একটা এতিম ছেলের আপনি ভার নিচ্ছেন। এটা একটা খুবই আনন্দের বিষয়, খুবই আনন্দের। আমার মন ভরে গেছে আপনার এই কার্য থেকে। ইনশাআল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই পরিবার, ওই ঘর সবচাইতে অতি উত্তম যেই ঘরে, যেই পরিবারে একটা ইয়েতিমের লালন পালন হয়। তো এই হাদিস অনুযায়ী আপনি সেটার অধিকার প্রাপ্ত হলেন। আমি দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জীবনে এবং আপনার পরিবারে যেন অত্যন্ত খুশি এবং আনন্দে ভরপুর করে দেয়। তো খুব ভালো লাগলো। যাই হোক, আপনি দেখাশোনা করেন, এটাই আশা রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এসেছেন? হ্যাঁ আমি আছি হুজুর, আমি না জানতে ছেলেটার উপর অন্যায় করেছি, আমি ওকে মেরেছি। ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা, যে একজনকে তার উপরে জুলুম করে আবার ক্ষমা চেয়ে নেওয়া, এটা একটা বিশাল বড় একটা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নৈকট্য লাভের একটা উপায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের প্রচেষ্টা এবং এই ক্ষমা চাওয়া সকলকে ক্ষমা করে দিক। একবার বলেন আমিন। আমিন। আচ্ছা, তো আরেকটা আমাদের চেষ্টা করতে হবে যে ইয়েতিম ছেলে, অসহায় মানুষদের পাশে আমাদের সবসময় দাঁড়াতে হবে, আর তারা যেন কোনো জিনিসের কষ্ট না পায়। এটাতে আরো আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল খুবই রাজি ও খুশি হবেন। আমরা প্রতিজ্ঞা নিই আজকে সবাই মিলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল চেষ্টা কবুল করবে। আমিন।